এই তিনটা আমল যদি আমরা করতে পারি তো ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার পেরেশানি থেকেও মুক্ত রাখবেন, কবরের মধ্যেও আল্লাহ পাক আযাব থেকে মুক্ত রাখবেন, আখিরাতেও আল্লাহ পাক জাহান্নাম থেকে আমাদেরকে মুক্ত রাখবেন। সুবহানাল্লাহ। তো আল্লাহর রাসূল তিনটা আমল দিয়েছেন। এক নাম্বার, আল্লাহর রাসূল বলেন আমলিক আলাইকা লিসানাকা। এক নাম্বার হলো যে তুমি তোমার জবানকে কন্ট্রোল করো, জবানকে সংযত করো, অর্থাৎ যা মন চায় তাই যেন আমরা না বলি। জবানকে কন্ট্রোলের কথা আল্লাহ রাসূল বলেছেন, কারণ দুনিয়ার মধ্যে যত রকমের ফিতনা শুরু হয় এর উৎপত্তি হচ্ছে জবান দিয়ে শুরু হয়। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আল্লাহ নবী বিশ্ব নবী আরেক বর্ণনায় বলেন মাই ইয়াজমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইটা বিষয়ের জিম্মাদারি নিতে পারবে, দুইটা বিষয়ে গ্যারান্টি দিতে পারবে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উম্মতের ওই ব্যক্তির জন্য আমি তার জান্নাতে যাওয়ার জিম্মাদারি গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। এক নাম্বার, মা বাইনা লিহিয়াইহি, এই দুই চোয়ালের মাঝখানের জিনিসটা সেটা কি? জিহ্বা। এই জবানটার জিম্মাদারি যেই ব্যক্তি নিতে পারবে আল্লাহর নবী ওই ব্যক্তির জন্য জান্নাতের জিম্মাদারি নিলেন। দুই নাম্বার হচ্ছে ওমা বাইনা রিজলাইহি, লজ্জাস্থানের জিম্মাদারি, অর্থাৎ নিজের নফসকে যে কন্ট্রোল করতে পারবে। এই দুইটা কাজ যারা করতে পারবে আল্লাহর নবী তাকে জান্নাতে যাওয়ার গ্যারান্টি দিচ্ছেন। সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী মুক্তির জন্য কয়টা আমলের কথা বলেছেন? তিনটা। এক নাম্বার, আমলিক আলাইকা লিসানাকা, জিহ্বার মধ্যে লাগাম টানতে হবে, মন যা চায় তাই বলা যাবে না। আফসোস এবং অনুতাপের বিষয় হচ্ছে আজকে আমরা ৯৫% মুসলমানের দেশেও যে যা মন চায় তাই বলে, আবার প্রতিবাদও করা যায় না। শুধু যে ইসলাম নিয়ে বলে তাই না, ধৃষ্টতা এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে আল্লাহকে নিয়ে বলতেও তারা কুণ্ঠাবোধ করে না। কোথাকার কি আবুল সরকার আল্লাহর নামে যা তা বলছে, আবার তার বিরুদ্ধে আওয়াজ উঠালে আবার আরেক দল দাঁড়িয়ে যাচ্ছে এটাকে নিয়ন্ত্রণ করার জন্য। আল্লাহ পাক সূরা নাস নাজিল করেছেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। কত বড় ধৃষ্টতা! সে বলে আল্লাহ নাকি এখানে নাচতে বলেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। পরিষ্কার কথা, ৯৫% মুসলমানের দেশে থাকতে হলে আল্লাহ, আল্লাহর রাসূলের, ইসলামের পূর্ণ সম্মান বজায় রেখে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? অন্যথায় যারা আল্লাহ, আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করবে ওই ব্যক্তির স্থান বাংলার জমিনে হবে না, ওই ব্যক্তির স্থান শাহজালালের জমিনে হবে না, ওই ব্যক্তির স্থান পীর সাহেব মধুপুরের এই ভূমিতে হবে না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, জবানকে কন্ট্রোল করতে হবে। জবান যদি কন্ট্রোল না করি তাহলে বুখারী শরীফের এই হাদিস, এমন সময় আসবে একটা মানুষ সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যায় কাফের হয়ে যাবে। এর মূল কারণ হচ্ছে জবান আমাদের কন্ট্রোল যদি আমরা না করি, জবান দিয়ে আমরা অনেক শিরকি কথা বলি যার দ্বারা ঈমান চলে যায়। আরেক বর্ণনায় এসেছে সমস্ত অন্যায়ের মূল অন্যায় হচ্ছে, সমস্ত নাফরমানির মূল নাফরমানি হচ্ছে, সমস্ত গুনাহের মূল গুনাহ হচ্ছে, সমস্ত অন্যায় পাপের মা হচ্ছে মিথ্যা কথা বলা। মিথ্যা কি দিয়ে বলে? জবান দিয়ে। এই জন্য আল্লাহর রাসূল মৌলিক তিনটা আমল বলেছেন, এগুলো যদি আমরা আমল করতে পারি ইনশাআল্লাহ দুনিয়ায়ও আমরা মুক্তি পাবো, আখিরাতেও মুক্তি পাবো। এই জবানের কারণে ১৭ বছরের ক্ষমতাও চেঞ্জ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা?
এজন্য সমস্ত অন্যায়ের শুরু, ফিতনার শুরু হয় এই জবান থেকে। রাগের মাথায় তালাক দিয়ে দেয়, এসে বলে হুজুর তখন তো মাথা ঠিক ছিল না। হ্যাঁ, কিন্তু জবান, আল্লাহু আকবার। আমাদের এক উস্তাদ বলতেন যে লাউ তুমি যদি হেসে হেসে কাটো তাও কাটবে, কেঁদে কেঁদে কাটো তাও কাটবে। ঠিক জবানের পাওয়ার এরকম, হাসতে হাসতে যদি তালাক দাও তাও তালাক হবে, কাঁদতে কাঁদতে রাগে রাগে তালাক দিলে তাও তালাক হবে। এই জন্য অসংখ্য সংসার নষ্ট হয়ে যায় জবানের কারণে। কথা বলেন ঠিক কিনা? নাম্বার হচ্ছে কি, আমলিকা আলাইকা লিসানাকা, জবানকে কন্ট্রোল করতে হবে। 2 নাম্বার ওয়াল ইয়াসাকা ফি বাইতিকা, নিজের ঘরকে প্রশস্ত করতে হবে। অনেকে ভাবতেছেন তাহলে তো তাড়াতাড়ি বাড়ির কাজ শুরু করতে হবে। আল্লাহু আকবার। ওয়াল ইয়াসাকা ফি বাইতিকার অর্থ হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে অর্থাৎ নিজে ঘরকে বেশি সময় দেয়া। আজকে পিতা পুত্রের মাঝে সম্পর্ক ভালো নেই, স্বামী স্ত্রীর মাঝে সম্পর্ক ভালো নেই, ভাই ভাইয়ের সাথে সম্পর্ক ভালো নেই। এর মূল কারণ হচ্ছে আমরা ফ্যামিলিতে সময় দিই না। আবার সময় দেই, কেমন সময় দিই জানেন? আমাদের ঘরের মধ্যে ধরেন সোফা আছে, 5টা সোফায় 5 জন বসে আছি। দূরে না কাছাকাছি? কাছেই বসে আছি, কিন্তু তারপরেও দূরে। কারণ কি জানেন? বাবা ফেসবুক নিয়ে ব্যস্ত, ভাই টিকটক নিয়ে ব্যস্ত, আর সন্তান ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? আজকে পিতা পুত্রের মাঝে সম্পর্কের অবনতি, স্বামী স্ত্রীর মাঝে সম্পর্কের অবনতি। এর কারণ হচ্ছে স্বামী কাজ থেকে এসে বন্ধুকে সময় দেয়, কিন্তু বিবির সাথে একটু সময় নিয়ে কথা বলবে এই সময়টুকু তার হয় না। যে কারণে এই ভালোবাসার অভাব দূর করার জন্য স্ত্রী আবার মোবাইলের মাধ্যমে আরেকজনের সাথে সম্পর্ক তৈরি করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওয়াল ইয়াসাকা ফি বাইতিকা, ঘরকে সময় দিতে হবে। আমার সন্তানকে আমি সময় দিচ্ছি না, আবার আমি মনে মনে কল্পনা করতেছি, আবার হুজুরের কাছে দোয়াও চাইতেছি, হুজুর দোয়া করেন আমার সন্তানরা যেন আব্দুল কাদের জিলানী হইতে পারে। কথা বলেন ঠিক কিনা? হুজুরের কাছে গিয়ে বলে তাবিজ দেন, ভাই তাবিজে কাজ হবে না, সন্তানকে সময় দিতে হবে। এই মোবাইল আবিষ্কার হয়েছিল আমাদের যোগাযোগ ব্যবস্থার জন্য, কিন্তু আজকে সেটা ওখানে সীমাবদ্ধ নাই, বরং অসংখ্য পরিবার নষ্টের পেছনের এর মূল মন্ত্র আর মূল কারণ হচ্ছে এই মোবাইল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ফ্যামিলিকে সময় বেশি দিতে হবে, সন্তানকে সময় বেশি দিতে হবে। অন্যথায় আপনি হাজারো চেষ্টা করলে আপনার সন্তানকে আপনি ফ্রি ফায়ার থেকে সরাতে পারবেন না। এর জন্য সর্বপ্রথম আমাকে নিজেকে মোবাইল পরিত্যাগ করতে হবে। মোবাইল আমি বাহিরে ব্যবহার করব, কিন্তু ভিতরে ব্যবহার করা যাবে না। তাহলে 2 নাম্বার হচ্ছে ওয়াল ইয়াসাকা ফি বাইতিকা, নিজের ফ্যামিলিকে বেশি সময় দিতে হবে। 3 নাম্বার ওয়াবিকি আলা খতিআতিকা, নিজের অন্যায়ের জন্য, নিজের গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি কাঁদতে হবে। মুমিনের চোখের পানির এত দাম,